দুইটা কথা আমি বলি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তিত বাংলাদেশ আমরা পেয়েছি, এর পেছনে সহস্রাধিক তরুণ ছাত্র জনতার জীবন যেমন আছে, প্রায় ৩০-৪০ হাজার যুবক আহত, ক্ষতবিক্ষত, কারো মাথার মগজ বেরিয়ে গেছে, কারো চোখ নাই, হাত নাই, পা নাই, হাসপাতালের বেডে এখনো কাতরাচ্ছে, কেউ বিদেশে, কেউ দেশে, কেউ ঘরে কাঁদছে। এই সব ত্যাগের বিনিময়ে আমাদের স্বপ্ন ছিল বাংলাদেশটাকে ইনসাফপূর্ণ, বৈষম্যহীন, মানবিক, দুর্নীতিমুক্ত, সামাজিক ন্যায় বিচার সমৃদ্ধ একটি নতুন বাংলাদেশ তারা করতে চেয়েছিল। আমরা সেই বাংলাদেশ করার জন্য আগামী 12ই ফেব্রুয়ারি একদিকে গণভোটে ভোট দেব, আর একদিকে জাতীয় ভোটে এই আসনে আমরা দাঁড়িপাল্লায় ভোট দেব, নাকি বলেন? আপনাদের কি মনে হয় টেলিভিশন, সোশ্যাল মিডিয়া, খবরের কাগজ, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া, যত গণমাধ্যমে, মোবাইলে সব দেখতে পাচ্ছেন, গত বছরের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে সকলের কথায়, আচরণে, রাজনীতিতে, টক শোতে, টেবিল টকে, জনসভায়, বক্তব্যে মানুষের মনের কথা হচ্ছে, যা আমাদের পেছনের ইতিহাসে চলে গেছে। একটা কালো যুগ আমরা পার করেছি। এখন বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চায়, নাকি বলেন? বাংলাদেশের মানুষ এখন পরিবর্তন চায়। উই নিড চেঞ্জ। আমরা একটা পরিবর্তন চাই। সেই পরিবর্তন মানে কি? পরিবর্তন মানে হলো এতদিন যা ছিল, স্বাধীনতার 54 বছরে যারা দেশ শাসন করেছেন, যে চরিত্র, যে স্বভাব, 3টি দল দেশ শাসন করেছেন, কোন দলের নেতা, মন্ত্রী, এমপিরা বুকে হাত দিয়ে বলতে পারবে না 54 বছরে যারা 3টি দল দেশ শাসন করেছেন, দলের কোন প্রধান, কোন মন্ত্রী, মিনিস্টার বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আমার দল কোন দুর্নীতি করেনি। একথা কেউ বলতে পারবে? ভিন্ন মতের উপরে দমন পীড়ন আমরা করিনি, আমরা দলীয়করণ করিনি, আমরা লুটপাট, অর্থ পাচার, ভিন্ন মতের, ভিন্ন দলের লোকের উপরে বিনা অপরাধে হামলা, মামলা দিয়ে গ্রেফতার করানো, জেল কাটানো, অত্যাচার, কর্তৃত্ববাদী শাসন, চাঁদাবাজি, মস্তানি, পরের জমি দখল, ব্যবসা কেন্দ্র লুটপাট, এই অপরাধ থেকে অতীতের 3টি দল যারা দেশ শাসন করেছেন, কেউই কিন্তু এই দোষ থেকে মুক্ত নয়। ফলে আগামী নির্বাচনে আমরা নতুন যেটা চাচ্ছি, সেই নতুনের অর্থ হলো এই 3 দল বাদে 11 দল যারা ঐক্যবদ্ধ হয়েছেন, জামাত ইসলামী সহ 6টি ইসলামী দল, জুলাই যোদ্ধাদের দল এনসিপি, বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদের নেতৃত্বে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি, আরো দেশপ্রেমিক কয়েকটি দল, যারা ইতিপূর্বে রাষ্ট্রের কর্তৃত্ব গ্রহণ করেনি, যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই, দলীয়করণের অভিযোগ নেই, বৈষম্যের অভিযোগ নেই, তাদের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ আমরা গড়তে চাই। বাংলাদেশ জামাত ইসলামী এই 11 দলের অন্যতম রাজনৈতিক বৃহৎ সংগঠন হিসেবে দেশবাসীর কাছে এই প্রতিশ্রুতি দিয়েছে, মহান আল্লাহর নাজিলকৃত কিতাব কোরআনের আইনের ভিত্তিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৎ নেতৃত্বের ভিত্তিতে একটি ইনসাফপূর্ণ বাংলাদেশ গঠিত হলেই কেবল আমাদের জীবনের দুঃখ, কষ্ট, অনাহার, অন্নহীন, বস্ত্রহীন, নিরন্ন মানুষের কান্না ফুরাবে, মানুষের মুখে হাসি ফুটবে, সমৃদ্ধ উন্নত বাংলাদেশ তখন প্রতিষ্ঠিত হবে। মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদে পরিষ্কার করে সূরা আরাফের মধ্যে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদের মানুষ যদি আল্লাহর উপরে ঈমান এনে
তাকওয়ার ভিত্তিতে, সব কাজে আল্লাহকে ভয় করে কাজ করার ভিত্তিতে যদি রাষ্ট্র পরিচালনা করে, আল্লাহ তাআলা ওয়াদা করছেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং পৃথিবীর সমস্ত বরকতের দরজা সেই জাতির জন্য আল্লাহ খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা সেই বরকতের বাংলাদেশ চাই, কি বলেন, ঠিক কিনা? ফলে যদি 300 আসনের পার্লামেন্টে 11 দলের সংখ্যাগরিষ্ঠ এমপি নির্বাচিত হয়, তাহলে সুশাসনের কোরআনিক নীতির ভিত্তিতে এমন একটি সমাজ আমরা করব যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সহ সকলের সমান ইনসাফপূর্ণ অধিকারের ভিত্তিতে সকলে সুখে সমৃদ্ধ এবং শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। সেজন্য বাঞ্ছারামপুরে আমাদের এই আসনে, বাঞ্ছারামপুর 6 আসনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে মহসিন ভাইকে আমাদের নির্বাচিত করতে হবে ইনশাআল্লাহ। আমাদের সারা দেশে দাঁড়িপাল্লার পক্ষে, পরিবর্তনের পক্ষে একটা জোয়ার দেখে আমাদের বন্ধু সংগঠন যারা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরও মাথা টাথা একটু খারাপ হয়েছে, নানান জায়গায় তারা সহিংসতা তৈরি করছেন। আমাদের মা বোনেরা যখন দাঁড়িপাল্লার কাজ করতে যাচ্ছেন তাদের মিটিংয়ে গণসংযোগে হামলা করা হচ্ছে। শেরপুরে আমাদের উপজেলা জামাতের সেক্রেটারি, তাকে নিষ্ঠুরভাবে নির্যাতন করে শহীদ করা হয়েছে। জাতীয় নির্বাচনী প্রচারণার এই প্রথম বাংলাদেশে জামাত ইসলামীর এক নেতাকে শহীদ করা হয়েছে। তারা হুমকি দিচ্ছেন দাঁড়িপাল্লায় ভোট দিলে ভোট কেন্দ্রে যেতে দেব না, হিন্দুরা যেন দাঁড়িপাল্লায় ভোট না দেয়। তারা 5 আগস্টের পরিবর্তনের পরে বিভিন্ন দোকান পাটে, হাটের, বাজারে, বাস স্ট্যান্ডে, টেম্পো স্ট্যান্ডে তারা চাঁদাবাজি করেছে। আপনারা তো সাক্ষী, 5 আগস্টের পরে তো আর আওয়ামী লীগ ক্ষমতায় কর্তৃত্বে ছিল না। তাহলে 5 আগস্টের পরে কারা চাঁদাবাজি করলো, কারা দোকানপাটে হামলা করলো, কারা হিন্দুদেরকে হুমকি দিল, এখন কারা আমাদের মা বোনদের উপরে হামলা দিচ্ছে, আমাদের মিটিং গুলো ভেঙে দিচ্ছে। তারা আবার বলছেন আমরা ক্ষমতায় গেলে শান্তি, ইনসাফ, কল্যাণের রাষ্ট্র করব। আমরা প্রশ্ন করতে চাই, যারা ক্ষমতায় যাওয়ার আগে ইউটিউব, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি বিএনপির কোন নেতা বক্তব্য দিচ্ছেন দাঁড়িপাল্লার কাজ করার জন্য কোন মহিলারা যদি কোনো বাড়িতে যায়, বিএনপির লোকেরা তাদের কাপড় চোপড় খুলে নেবে। আপনি দেখছেন না? তাদের হামলা করতেছে, গায়ে হাত তুলতেছে। যারা নির্বাচনের আগে মায়েদের গায়ে হাত তোলে, তাদের কাপড় খুলে নিতে চায়, ক্ষমতায় গেলে তারা আমাদের সাথে কি আচরণ করবে? ক্ষমতায় যাওয়ার আগে যদি আমাদের নেতাদেরকে হত্যা করে, চাঁদাবাজি করে, তাহলে ক্ষমতায় গেলে তাদের কাছে আমাদের হিন্দু মুসলিম কারোর জানমাল নিরাপদ থাকবে না। ফলে নিরাপদ বাংলাদেশের জন্য দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে। সবাই আমরা রাজি আছি। আমাদের প্রার্থী, সংগ্রামী জননেতা, সাবেক ছাত্র নেতা মহসিন যদি নির্বাচিত হয়, জনগণের ভালোবাসায়, আল্লাহর রহমতে আমরা যদি পার্লামেন্টে মেজরিটি শাসন নিতে পারি, আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমান, বাংলাদেশের জননন্দিত 18 মানুষের প্রিয় নেতা, তার নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা সরকার গঠন করব। তাহলে বাঞ্ছারামপুর মানুষের প্রাণের আকাঙ্ক্ষা যেগুলো আছে, কারিকান্দি, বিশ্বনন্দী ফেরিঘাটের মেঘনা সেতু ইনশাআল্লাহ আমরা নির্মাণ করব। আমরা পূর্ব জয়কালীপুর থেকে দক্ষিণ বাহেরচর 25 কিলোমিটার মেরিন ড্রাইভ নির্মাণের প্রকল্প আমরাই সম্পন্ন করব ইনশাআল্লাহ। আমরা বাঞ্ছারামপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সকে 50 শয্যা থেকে 100 শয্যা হাসপাতালে আমরা উন্নীত করব। আমাদের আরো অনেক সমস্যা আছে, কিন্তু সৎ নেতৃত্ব ছাড়া, যারা 1 টাকা দুর্নীতি করবে না, মিথ্যা বলবে না, হারাম খাবে না, মানুষের হক নষ্ট করবে না, এমন নেতৃত্ব ছাড়া কখনো মানুষের কল্যাণ করা যায় না। সেই নেতৃত্ব আছে জামাত ইসলামীর কাছে, যারা কোটি টাকার উপরে শুয়ে থাকবে, কোটি কোটি টাকার কাজ করবে, কিন্তু 1 টাকা হারাম তারা গ্রহণ করবে না। আমাদের আমির জামাতের বক্তব্য আপনারা শুনেছেন।
আল্লাহ যদি আমাদেরকে রাষ্ট্র শাসনের দায়িত্ব দেন, আমরা শাসক হব না, আমরা সেবক হব। মনে আছে তো? সরকারের সুযোগ থাকলেও ট্যাক্স ফ্রি গাড়ি, স্বল্প মূল্যের ফ্ল্যাট এগুলো জামাতের এমপি মন্ত্রীরা গ্রহণ করবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলেছি, বাংলাদেশে আরো তো রাজনৈতিক দল আছে, কোন দলের নেতা কি এই কথা বলতে পারবে? বিএনপির প্রধান, অন্য দলের প্রধান, আওয়ামী লীগ যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের প্রধান, অন্য দল যারা আছেন আমি নাম বলি না, কেউ বলতে পারবে না যে আমার দলের মন্ত্রী এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না, স্বল্প মূল্যের প্লট নেবে না, ফ্ল্যাট নেবে না। আমাদের আমিরে জামাত বলেছেন উন্নয়নের জন্য সরকার অর্থ বরাদ্দ দেয়, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বিদ্যুৎ, সুপেয় পানির ব্যবস্থা, উন্নয়নের স্কুল কলেজের টাকা সরকার দেবে। আমাদের এমপি মন্ত্রীরা যা পাবে সরকারি অর্থ সেই এলাকার উন্নয়নের কাজ করবে, কাজ শেষে জনগণের কাছে হিসাব দেবে, এই কাজে আমি এত টাকা পেয়েছি, এত খরচ করেছি। এই কথা কোন দলের নেতা বলতে পারবে না। এই কারণে এই কথা যদি কোন দলের নেতা বলে, তাহলে তার দলের এমপি মন্ত্রীর জন্য যারা বসে আছে ভোট করতেছে তারা আর দলে থাকবে না। তারা বলবে যে দলই তো করে এগুলো পাওয়ার জন্য, তাই যদি না পাই তো দল করে লাভ কি? নাকি বলেন? আমরা এগুলো পাওয়ার জন্য দল করি না, আমরা আল্লাহকে পাওয়ার জন্য কাজ করি। মানুষের সেবার মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত বাঞ্ছারামপুরবাসী, আপনাদের কাছে আমি বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত বরিষ্ঠ তরুণ কর্মবীর উদীয়মান জননেতা মোহাম্মদ মহসিনকে রেখে গেলাম। দাঁড়িপাল্লায় ভোট দিয়ে 12ই ফেব্রুয়ারিতে বিজয়ের মালা দিয়ে তাকে আপনারা বিজয়ী করবেন ইনশাআল্লাহ। পবিত্র জুমার দিনে আপনাদেরকে আর আমি কষ্ট দেব না, সূর্যের প্রচন্ড তাপ বাড়ছে। এতক্ষণ আপনারা বসে থেকে আমাদেরকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন। আবারও আমি এই কথা বলে বিদায় নিতে চাই, শেরপুরে আমাদের জামাত ইসলামীর যে নেতাকে হত্যা করা হয়েছে, বিএনপির সন্ত্রাসীরা তার উপরে নিষ্ঠুরভাবে হামলা করে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রকাশ্য প্রচারাভিযানের প্রথম হত্যাকাণ্ডের বিচার এই সরকারকে করতে হবে, খুনিদেরকে গ্রেফতার করতে হবে। আর যেন জামাত ইসলামী সহ কোন দলের প্রার্থীদের উপরে হামলা করা না হয়, সেটা নিশ্চিত না করলে দেশ যদি সহিংস হয়ে ওঠে এই নির্বাচন নিরপেক্ষ হবে না, অবাধ হবে না। ভোট কেন্দ্রে তারা সন্ত্রাস করবে। এই অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আগামী নির্বাচন 18 কোটি মানুষের এত রক্তের বিনিময়ে আমাদের প্রত্যাশিত নির্বাচনকে নিরপেক্ষ, অবাধ এবং সুষ্ঠু করার জন্য প্রধান নির্বাচন কমিশনার, প্রধান উপদেষ্টা, আইন শৃঙ্খলা দায়িত্বে যারা আছেন তাদের সকলের কাছে আমি অনুরোধ জানিয়ে আপনাদের সকলকে আবারও বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানের পক্ষ থেকে শুকরিয়া, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 11 দলীয় নির্বাচনী ঐক্য জিন্দাবাদ।